আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এলাকার ভালো মন্দ সব কিছুর কিছু দিক নির্দেশনা তুলে ধরবেন আমাদের দয়কান্দার বিশিষ্ট ডক্টর মোহাম্মদ খালেক মিয়া। তার কাছ থেকে কিছু সলিউশন আমরা জানবো। এই দেশে মানে এলাকার পরিস্থিতি কীরকম, আবহাওয়া এবং রোগীর সংখ্যা কীরকম। খালেক ভাই, আমাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে কিছু যদি বলতেন। আমাদের এলাকায় এখন প্রচণ্ড গরম। এই গরমে মানুষ ঘর থেকে বাইরে যেতে পারতেছে না। দিনমজুর মানুষগুলো কাজকাম করতে পারতেছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে। তারা ঠিকমতো কাজে যেতে পারছে না। হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্য খুবই মন্দা, বেচা কিনা নাই। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের এখন ফার্মেসি যে রোগীর সংখ্যা কীরকম? এই প্রচণ্ড গরমে তো আমরা জানি যে রোগ জীবাণুর সংখ্যা একটু বেশি হয়, তো আপনাদের এখানে এই রোগীর সংখ্যা কীরকম? মোটামুটি রুগীর অবস্থা ভালো, রুগী আছে, কিন্তু টাকা পয়সা নাই তো দেশে। খুব মানে শোচনীয় অবস্থা। মানুষ টাকার জন্য চিকিৎসা নিতে পারতেছে না, খুব পেরেশানির মধ্যে আছে। যেখানে ভালো চিকিৎসা দরকার তাও মিলাইতে পারতেছে না। এটা কি শুধু আমাদের এই এলাকার পরিস্থিতি, নাকি সব জায়গায় এই ধরনের রোগীদের অবস্থা? না, এটা আসলে অনেক জায়গায় হচ্ছে এমন। দেশের পরিস্থিতি ভালো না, দেশের ব্যবসা বাণিজ্য ভালো না, দেশে মানে ভাবমূর্তি অনেক মানে শোচনীয় অবস্থায়। মানুষ কী যে করবো মানে ভেবে চিনতে পারতেছে। আচ্ছা, এখন এই প্রচণ্ড গরমে মানুষের বিভিন্ন ধরনের রোগ থেকে বেঁচে থাকার যদি কিছু একটা সলিউশন বলে দিতেন। এই প্রচণ্ড গরমে মানুষ বেশি বেশি করে স্যালাইন খেতে হবে এবং ডাবের পানি খেতে হবে। একটু আলো থেকে মানে রৌদ্রের তার থেকে একটু ছায়াযুক্ত অবস্থায় ছায়াযুক্ত এলাকায় থাকতে হবে। গাছতলায় বিভিন্ন মানে দোকানপাটের ছায়া থাকতে হবে। রৌদ্রে যাওয়া যাবে না, বেশি রৌদ্রে গেলে মানুষের অবস্থা খারাপ হবে। তাদের মাথা ঘুরে যাবে, তারা বেশি বেশি বমি হতে পারে, তাদের গ্যাস ফর্ম হতে পারে, তারা দুর্বল হয়ে যাবে, যাদের প্রেশার বেশি তারা স্ট্রোক করবে। এই জন্য একটু নর্মাল জায়গায় যেখানে একটু আলো বাতাস আছে ওইখানে থাকতে হবে। তো এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এলাকার বিশিষ্ট ডক্টর চিকিৎসক মোহাম্মদ আব্দুল খালেক মিয়া। তিনি জানাচ্ছিলেন কীভাবে রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে হবে। আমাদের এলাকায় প্রচণ্ড গরম, তো আপনারা সকলেই তার কথাগুলো সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে হবে। তো আবারও অন্য কোনো পর্বে অন্য কোনো আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।